বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি আজকে বেড়াইতে আসি। কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। সকাল 10টা বাজে আমরা রওনা দিলাম। আমরা প্রথমে যাব পোনাবালিয়া, এরপরে যাব নলসিটি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই, কি করি। বাবা, কই যাও তুমি? কোথায়? বেরু? কার সাথে যাও? গাড়ির সাথে? কার সাথে যাও? তুমি কার সাথে যাও? কি খাও তুমি? কি খাও বাবা? কি খাও? কি কি খাও? এই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আমরা ইউনিভার্সিটি ক্রস করলাম। এখানকার রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, চারদিকে সবুজ গাছপালা, দেখতে খুব ভালো লাগে। আমাদের রওনা দিচ্ছি আধা ঘন্টার মতো হলো। আমাদের হয়তোবা আরও 40-45 মিনিট লাগবে। আমরা নলসিটি রাস্তায় ঢুকে গেছি। আপনারা এখন যে নদীটা দেখছেন, এটার নাম হচ্ছে কীর্তনখোলা নদী। এই নদীর ঠিক ওপারই হচ্ছে বরিশাল সদর। আর আমরা তো এখন যাচ্ছি নলসিটি। এই রাস্তাটা খুবই সুন্দর। মোবাইলে কীরকম দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে। সামনেই হচ্ছে ঘন্টুর মামার বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে তিমির কাঠি। আমরা এখন যে বাজারটা ক্রস করছি এর নাম হচ্ছে কুমারখালী বাজার। এই কুমারখালী বাজারের পরেই হচ্ছে নলসিটি। আমরা নলসিটি শহর ক্রস করে ভিতরে চলে আসছি। এখান থেকে পোনাবালিয়া খুব বেশি সময় আর লাগবে না, কিন্তু এই পোনাবালিয়া যাওয়ার রাস্তাটা যে অদ্ভুত রকমের সুন্দর। চারপাশে এত গাছপালা, সরু রাস্তা, এবং রাস্তাগুলো আঁকাবাঁকা, একদম ছবির মতো সুন্দর। এটা সামনাসামনি না দেখলে আসলে আমি বলে হয়তোবা ওই রকম এর সৌন্দর্যটা আপনাদের বোঝাতে পারবো না। অদ্ভুত সুন্দর, খুবই ভালো লাগলো। আমরা আরেকটু আগে আসতে পারতাম,
কিন্তু আমাদের গাড়ি মাঝখানে 2বার থামানো হয়েছে, কারণ আমার বেবিটা আবার অসুস্থ হয়ে পড়ছিল। ও আসলে গাড়ি জার্নি করতে গেলে একটু মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, এই জন্য একটু লেট হলো। ফাইনালি আমরা চলে আসলাম কোনাবালিয়া শিববাড়ি। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। ঘন্টু আর ঘন্টুর মা যাচ্ছে, সামনে আমার বাবা মা, বোন। ভিতরে ঢুকেই দেখি লাউ শাক আর কুমড়ো শাকের মাচা, অনেক শাক, দেখতে বেশ সুন্দরই লাগলো। সবাই মন্দিরে ঢুকে প্রণাম করা শুরু করলো। আমরা ছাড়াও আরো অনেক দর্শনার্থী ছিল মন্দিরে তখন। আমরা এখন মন্দিরের বারান্দায় একটু ঘোরাঘুরি করছি। মন্দিরটা খুবই সুন্দর, আপনারা হয়তো অনেকেই গেছেন, কিন্তু আমরা এই প্রথমবারই আসলাম। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি, যেখানে শিবলিঙ্গ আছে। ভিতরের জায়গাটা যে কি পরিমাণে সুন্দর। এই হচ্ছে শিবলিঙ্গ। আমাদের ঘন্টু কালী মন্দিরের সামনে প্রণাম করছে। ও আবার ভগবানের মূর্তি দেখলেই সেখানে প্রণাম করে, কারোর বলার দরকার হয় না, ও নিজের থেকেই করে। যদিও আমরা একটু টায়ার্ড ছিলাম সবাই, কারণ আমরা সকাল থেকে উপোস ছিলাম, কিন্তু মন্দিরে আসার পরে আর কারোরই টায়ার্ডনেস থাকে না। এখানে দেখলাম যে এক লোক আবার মন্দিরের পুরোহিতের কাছে হাত দেখাচ্ছে। মন্দিরের ভিতরটা অনেক বড় জায়গা এবং খুবই সুন্দর। এটা অনেক পুরনো একটা বট গাছ। কোনাবালিয়া শিববাড়ি বেড়াইতে আসছে। এটা একটা ঐতিহ্যবাহী তীর্থস্থান। এখানে শিব চতুর্দশীতে হাজার হাজার লোক আসে। এই জায়গার একটা ইতিহাস বলে আপনাদের। শিব চতুর্দশীর দিন শিব যখন সতীর মৃত্যুদেহ নিয়ে নৃত্য করতেছিল, তখন শিবের নৃত্যের কারণে পৃথিবী ধ্বংসের উপক্রম। তখন ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়া সতীর দেহ খণ্ড বিখণ্ড করে ফেলে। খণ্ড বিখণ্ড করার পরে মা সতীর নাসিকা খণ্ডটি এখানে পড়ে। সেই থেকে এই স্থানটি সকলের কাছে তীর্থস্থান হিসাবে পরিচিতি পায়। আমি পুকুর পাড়ে বসা, খুব সুন্দর একটা পুকুর। এর পাড়ে বসে বাচ্চাদের যাদের মানত থাকে তাদের চুল ফেলানোর পরে এই পুকুরে স্নান করে। তীর্থস্থানে আসলে অন্যরকম একটা মনের ভাব প্রকাশ পায় এবং খুব ভালো লাগে। তাই সারাদিন ব্যস্ততার মধ্যেও যদি কখনো একটু সুযোগ পাই তাইলে আসি, দেখি, ভালো লাগে, সারা বাজার মনে তৃপ্তি আসে। আমরা একটু পরেই ভোগের প্রসাদ নেব। খোলামেলা পরিবেশ পেয়ে ঘন্টু একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। সারাক্ষণ শুধু ছুটোছুটি, লাফালাফি, কারো কোলে যাবে না
সে একা একা দৌড়বে, খুব মজা করতেছিল সে। চলে গেছে, তোমার বাবাও চলে যাবে। এখন কি হবে? আমি তোমাকে তো রেখে দেব। এখন কি হবে? না না, তোমাকে তো রেখে দেবো। আমি তোমাকে তো রেখে দেবো। না না, এটা হচ্ছে ঠাকুরবাড়ির বাইরের রান্নাঘর। 3টা বড় বড় মাটির চুলা পাশাপাশি। শীত চতুর্দশীতে যখন অনেক দর্শনার্থী হয় তখন এই চুলোতে রান্না করা হয়। চুলোগুলো বেশ বড়। আর এটা হচ্ছে ভিতরের রান্নাঘর। পুজো শেষ, আমরা সবাই এসে ভিতরে খাবার ঘরে বসলাম। এখন আমরা ভোগের প্রসাদ নেব। আমরা সবাই পাশাপাশি বসে গেছি। আরও অনেক দর্শনার্থী ছিল আমাদের সাথে। এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে, শিববাড়ির পাশেই আরেকটা মন্দির, এটাকে ঠাকুরবাড়ি বলে। এখন আমরা সেই মন্দিরে একটু ঘোরাঘুরি করব। এই মন্দিরের এরিয়াটাও অনেক বড়। এই হচ্ছে মন্দিরের মঠ, খুবই সুন্দর দেখতে। মানে এটা যখন আমরা প্রথম দেখলাম, আমরা অনেকক্ষণ শুধু এটাই দেখতেছিলাম, এত সুন্দর মন্দিরের মঠটা। মন্দিরের ভিতরে জায়গাটাও অনেক বড়। এখানে 12টা শিবলিঙ্গ আছে, আর প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম আছে। ভিতরে ঢোকার পরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, গা ছমছম করে। এখন আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে। মামার বাড়ি নলছিটি শহরের ভিতরেই। মামাদের বাড়ি খালপাড়ের একদম সাথে, তো আমরা সেই খালপাড় দিয়ে হেঁটে যাচ্ছি। এই রোডটাকে অনেকে গোডাউন রোডও বলে। এটা হচ্ছে গোডাউন বা খাদ্য গুদাম, এই জন্য এই রোডটার নাম হচ্ছে গোডাউন রোড।
বাড়িতে আসার পরে আগে সবাই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয় নাই। খাওয়া দাওয়ার পরে এখন সবাই গল্প করছে। অনেক দূরে বলো নদী নদী এটা কি তুমি দেখছো নদী দেখি আমরা খুব অল্প সময় ছিলাম আমাদের বাড়িতে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই রওনা দিলাম। ঋতু, বাসায় যাও তুমি? আসলে মামার বাড়িতে খুব বেশি একটা সময় থাকা হয় নাই, তাই সবারই মনটা একটু খারাপ। আর একটু সময় থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর দেরি করলাম না, রওনা দিয়ে দিলাম। এই হচ্ছে নলছিটির শহীদ মিনার। এখানে আমাদের গাড়ি রাখা ছিল, এখন এখান থেকে আমরা গাড়িতে উঠবো সবাই। সন্ধ্যা হয়ে গেছে, আমরা অবশ্য মাঝখানে এক জায়গায় নেমে সবাই চা খেলাম, তারপর আবার রওনা দিছি। তো এই ছিল আমাদের সারাদিনের জার্নি। সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।